নেহরুনগর বুধবিহার ফাইনাল ম্যাচ চালু হয়ে গেছে। টান টান উত্তেজনা, সুন্দরভাবে সেভ করলেন নেহরুনগর এফসি। বুধবিহার এফসি লাল জার্সি পরিহিত খেলোয়াড়, নেহরুনগর ব্লু গ্রিন। ব্লু और হলুদ জার্সি পরিহিত দেব বল নিয়ে টানছেন, খুব সুন্দরভাবে ডিফেন্স করলেন সেখানে আমাদের বিভাস। ভিতরে ভিতর ঢুকো। বুধবিহার এফসির অনুকূলে থ্রো, আমাদের বিভাসদা থ্রো করতে যাচ্ছে। থ্রো করলেন সুন্দরভাবে, আক্রমণে বুধবিহার এফসি। আউট হয়ে গেল নেহরুনগর এফসি। ফাইনালে ওঠার দেব একটি গোল করে ফাইনালে উঠেছেন নেহরুনগর এফসি থেকে। মিস হয়ে গেল, সুন্দরভাবে গোলকি রিসিভ, গোলকি শট, বল চলে গেল গোলের মধ্যেই। সুন্দর টাচ করতে পারলেন না। আপনারা এখন দেখছেন সেই আকাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ, বুধবিহার এফসি বনাম নেহরুনগর এফসি। টান টান উত্তেজনা, দেব কন্ট্রোল মে রাখতে পারবে কি পারবে না। হ্যাঁ, সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার করে দিলেন বুধবিহার এফসি। আউট হয়ে গেল। থ্রো 11 নম্বর যাচ্ছে। শম্পা, তুমি কমেন্ট করছো না কেন? গোলকি শট, কেমন খেলা দেখা যাচ্ছে, ভিডিওটি কেমন হচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলো সবাই কমেন্ট করে। আর যারা যারা লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করে উৎসাহিত করো আমাকে। হেড দিয়ে ক্লিয়ার করে দিলেন আবারও। ও, এখনো বল মাঠের বাইরে যায়নি। গোলে শট, কিন্তু কালেকশন করতে পারলেন না, বল চলে গেল পোঙের তলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই খেলাটা দেখছেন সরাসরি লাইভ। নিউ ফ্রেন্ড তরুণ এফসির তরফ থেকে খেলাটি পরিচালনা করা হচ্ছেন টান টান উত্তেজনা, উজ্জ্বল বল পেয়েছেন অরূপ। অরূপ থেকে মিন্টু, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজু, বলটা কালেকশন করতে পারলেন না, মিস হয়ে গেল, বল চলে গেল মাঠের বাইরে। সুকুমার বল দিচ্ছেন, থ্রো করলেন রাজু, বল কালেকশন করলেন কিন্তু কন্ট্রোলে রাখতে পারলেন না, বল চলে গেল। दस नम्बर जार्सी पड़े 12 नम्बर जार्सी पड़े खेलोयाड़ এখন শট নিতে যাচ্ছেন, দেখা যাক কি হয়। ও
কই 7 নম্বর যাচ্ছি পরিবর্তে বিভাস। বিভাস দেখা যাক, পড়ে গেল বিভাস। অ্যাটাক, পাল্টা অ্যাটাক চলছে। বিভাস বল নিল, রাখতে পারলেন না কন্ট্রোলে। ফেড শট দেব। দেব থেকে দেব ভিতরে ঢোকার চান্সই পেল না, বল চলে গেল গোলকির পাশে। খুব সুন্দর খেলা চলছে আমাদের। টান টান উত্তেজনা পড়ন্ত বিকেলে। দেব, দেব থেকে দেব বল নিয়ে টানছেন, দেখা যাক মৌকা পায় কিনা। নেই, মৌকা পেলেন না, দেব পড়ে গেলেন। বল 12 নম্বর যাচ্ছি পেল সুদীপ। আর একটু বলো যারা কারা কারা কোথা থেকে লাইভটা দেখছো, কমেন্ট করে বলো। এখনো গোল হয়ে গেল রাজু, অসাধারণ গোল। দেখতে দেখতে নিমিষেই গোল জালের ভিতরে। গোল হয়ে গেছে, গোল। নেরুনগর 1, বুধবিহার এফসি 1, নেরুনগর 0। ক্লিয়ার ক্লিয়ার গোল ছিল এটা, গোল কি দেখতে পাননি। বল চলে গেল মাঠের বাইরে। দেব, দেব, দেব বল নিয়ে টানছেন, আউট হয়ে গেল। দেব 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, নেরুনগর এফসি তরফ থেকে থ্রো করছেন। কোনো বিষয় না, নেরুনগর এফসি 1-0 গোলে পিছিয়ে। ক্লিয়ার করলেন ওখানে হ্যাঁ, এটা ফাইনাল খেলা হচ্ছে। যারা জিতবে কাপ তাদের ঘরে। কিন্তু বুধবিহার এফসি 1 গোলে এগিয়ে। ক্লিয়ার করলেন ওখানে সুন্দরভাবে, বল চলে গেল মাঠের বাইরে। মৌকা ছিল সেখানে, কিন্তু দেব ভেট দিতে পারেননি, মিস হয়ে গেছে। গোলকির হাতে লেগে বল চলে গেল মাঠের বাইরে। সম্ভবত এখন থ্রো নেরুনগর এফসির অনুকূলে। বিশ্বজিৎ ভাইডি একটু কমেন্ট করো, তাহলে তো বসবো। তুমি খেলা দেখতেছো নাকি? হাই হ্যালো কিছু পাঠাও। শট নেওয়ার মৌকা ছিল কিন্তু
গোল হয়ে যেতে পারতো, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। নিজেরাই গোল দিয়ে দিচ্ছিল এক্ষুনি। কর্নার কিক, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নেরুনগর এফসি থেকে দেব কিকটা নিতে যাচ্ছেন। কর্নার কিক আমরা সম্ভব আগে দেখেছি যে গোল সম্ভাবনা হওয়ার শট নিলেন, দেখা যাক কি হয়। কিন্তু বলটা সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন। উজ্জ্বল সুন্দরভাবে পাস করে দিলেন। সেখানে 12 নম্বর পরিহিত জার্সি খেলোয়াড় বুধবিহার এফসি, 10 নম্বর। আবারও একটা দুর্ঘটনা ঘটে কিনা দেখা যাক, কিন্তু না, ক্লিয়ার করে দিলেন বলটি। এখনো বল আছে আক্রমণে বুধবিহার এফসি, সেখানে হেড দিয়ে ক্লিয়ার করলেন। 7 নম্বর জার্সি সুন্দর শট নিয়েছেন, কিন্তু লক্ষ্যে রাখতে পারলেন না। বিশ্বদা মিস হয়ে গেল। প্রথম অধ্যায়ের খেলা শেষ হওয়ার পথে। আবারও দেব বল পেয়েছে, দেখা যাক দেব শট নেবে কি নেবে না। সুন্দরভাবে আক্রমণে লক্ষ্যে রাখতে পারলেন না। মৌকা বারবার আসে না, একবারই আসে মৌকা, কিন্তু মৌকা সঠিক সময় সঠিক কাজে লাগাতে হবে। নেরুনগর এফসি 1 গোলে পিছিয়ে, বুধবিহার এফসি 1 গোল করে তারা এখন খেলায় আগে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এখন। আবারও বিশ্ব না বিবাহ, সরি, শট নিলেন, গোলকির হাতে লেগে বলটি আবার চলে গেল। যদি হেডটা দিতে পারতেন আরেকটি গোল হয়ে যেতে পারতো, কিন্তু তিনি মিস করে গেলেন। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বুধবিহার এফসি থেকে। ব্যাক শট সুন্দরভাবে ক্লিয়ার করলেন, অন টাচে বল নিয়েছেন 11 নম্বর জার্সি। বল ঢুকে গেল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, এখনো যায়নি, আউট হয়ে গেল। ফাউল থ্রো ছিল, সেটা পা উঠে গেছে বলে রেফারি ওখানে ফাউল থ্রো দিয়েছে। দেব বল নিয়ে যাচ্ছেন, কিন্তু না, সেখানে ক্লিয়ার করলেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বুধবিহার এফসি থেকে। না, কারো কোনো সমস্যা না সেখানে। সুন্দরভাবে সেভ করলেন বুধবিহার এফসি গোলকিপার, সুন্দর। কই না খেলা একটু উত্তেজনা হতেই পারে, আপনারা জানেন এটা ফুটবল খেলা। এখানে পরিশ্রম কঠোর করতে হবে।
তবেই সাফল্য আপনার ঘরে। সুন্দর খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু সেখানে বুথ বিহার এফসি 1 গোলে এগিয়ে। আর খেলাটি পরিচালনা করছেন নিউ ফ্রেন্ড তরুণ এফসি ফুটবল ক্লাব। আজ 25 ডিসেম্বর। আক্রমণ, পাল্টা আক্রমণ, রাজু আবারও বল পেয়েছেন, দেখা যাক সে এখন কি করে। বল শট নিলেন কিন্তু বল হাতে লেগে বাইরে, হ্যান্ডবল। বিশ্বর হাতে বল লেগেছে, রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়েল। কিন্তু সেখানে আফসোস করেননি বিশ্ব, তিনি সুন্দর মুচকি হাসি দিচ্ছেন। 10 নম্বর পরিণত খেলোয়াড় বিশ্ব, খুব সুন্দর খেলে ফুটবল। বিশ্ব আর বিভাস, তারা দুই ভাই খুব সুন্দর ফুটবল খেলে। আবার মৌকা ছিল, নেহরুনগর এফসির গোলের শট নিতে পারে, কিন্তু দেব গোলের শট নিয়েছিলেন কিন্তু লক্ষ্যে রাখতে পারলেন না বলটি।